চায়ের দোকান খুলবে, চা খাবো, আর রাত্রিবেলা কচকচা ওই কাউরে 500 কাউরে 1000 টাকার একটা লোড দিবে, লোড ওইটা লমু, আর দেখবেন যে ভোটের মতো আগের তরিকাতেই রয়ে গেছে। ছাত্র জনতার, সাধারণ মানুষের চাপটা বিপ্লব পূর্ব বা বিপ্লবের সময় যেরকম ছিল সেরকম চাপটা রাখতে হবে, তা না হলে মাঝপথে পথ হারিয়ে যেতে পারে। এই জন্য বলছি, এক হাসিনাকে বিদায় করেছেন, বাকি এ টু জেড সবই তো রয়ে গেছে, এবং সবই বহাল তবিয়তে যার যার চেয়ারেই আছে। হয়তো এই ডিপার্টমেন্ট থেকে ওই ডিপার্টমেন্টে বদলি করছে, ওই ডিপার্টমেন্টটা আবার এখানে আসছে, আবার এখান থেকে আরেকটা ওখানে গেছে, বাট চেয়ারে তো আছে। ওদের তো ইন্টারনাল যোগাযোগ আছে, ওদের তো হাসিনার সাথেও যোগাযোগ আছে, এখন তারেক সিদ্দিকীর সাথেও যোগাযোগ আছে, যেগুলো বাইরে পালায় গেছে মন্ত্রী এমপি এগুলোর সাথে যোগাযোগ আছে, বিকজ তাদের হাতে বিলিয়নস অফ ডলার আছে। এখানে যেমন সম্পদ রেখে গেছে, তারা সম্পদ তো আগেই পাচার করেছে, তো সেটা দিয়ে তো তারা খেলছে, খেলবে। তার জায়গায় XYZ যে কেউ হইলেই খেলতো। তো এটাই তো আমাদের ধরে নিতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। ময়লা পরিষ্কার তো হয়নি, ময়লা পরিষ্কার হয়েছে প্রতিটা ডিপার্টমেন্ট থেকে, প্রতিটা অঙ্গন থেকে, প্রতিটা সেক্টর থেকে, প্রতিটা বাহিনী থেকে। তাহলে আপনি যে ইলেকশন করাবেন, কাকে দিয়ে করাবেন? ইলেকশনে কে কে আছে এখানে? জনগণ মানে ভোটার, পলিটিক্যাল পার্টি, আর নির্বাচন কমিশন এবং সরকার তাকে সহযোগিতা দেবে। সরকার নির্বাচন কমিশনকে কি দিবে? সিকিউরিটি, নিরাপত্তা। সে নিরাপত্তা কারা দিচ্ছে, কারা দিবে? ওই আগের লটি তো আছে, এটা কি চিন্তা করছেন মাথায় কখনো? ওই আগের তো হাতে গোনা 3-4 জন জেনারেল, কয়েকটা এডিশনাল আইজি, এসপি, এগুলা বাদে বাকি তো ওই লোডটাই রয়ে গেছে। মেকানিজম, ইঞ্জিনিয়ারিং, এগুলো মনে আছে না অতীতে? রাতেরটা দিনেরটা রাতে, এগুলা খেয়াল রাখতে হবে। ওগুলোর জন্য আওয়াজ শুনতে হবে। এই যে সংস্কার, সংবিধান সংস্কার করুক আর যাই করুক, সংবিধানের সাথে এই নির্বাচনের একটা সম্পর্ক আছে, কোথাও প্যারাটারা আছে, অবশ্যই আছে। তো কি সংবিধান করছে সেটা তো জানি না, এখনো প্রকাশ্যে আসে নাই। আচ্ছা, তো নির্বাচনের আরপিও আছে তো, তাই না? নির্বাচনের বিধানাবলী। তো আরপিও কি সেই হাসিনার তৈরি করা আরপিও দিয়ে আমরা নির্বাচন করবো এবার? তো কই আরপিওর কথা কেউ বলেছে এই পর্যন্ত? বা কি করছে নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন গঠন হয়েছে কতদিন? 3 মাসের বেশি হয়ে গেছে। বা সাবমিট করেছে হয়তো, বাট সেই আরপিওটা আমাদের দেখতে হবে, আপনাকে, আমাকে, আমাদের সবাইকে দেখতে হবে, কারণ আমি তো ভোটার, আমি তো স্টেক হোল্ডার। ওইটা যদি না দেখি, ওই গদ বাঁধা আগের মতোই ওই চা বিস্কুট খাবো, এমপি সাহেব যাবে, ক্যান্ডিডেট সাহেব যাবে, আর চায়ের দোকান খুলবে, চা খাবো, আর রাত্রিবেলা কচকচা ওই কাউরে 500 কাউরে 1000 টাকার একটা লোড দিবে, লোড ওইটা লমু, আর দেখবেন যে ভোটের মতো আগের তরিকাতেই রয়ে গেছে। সো হোয়াট উই হ্যাভ টু ডু, আমাদেরকে ভোটারদেরকে এডুকেট করতে হবে। মানে এই না যে আপনি তাকে IAA BA MA পাস করাবেন, নো, তাকে সচেতন করতে হবে যে আমরা এত বছর যা করেছি, 54 বছর যা করেছি, সেটা সেই ধ্যান ধারণা থেকে, সেই সিস্টেম থেকে বেরোয় আসতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে কি হবে সেটা পর, কিন্তু ভোটার যে ভোটটা দিতে চায় তার নিরাপত্তা থাকতে হবে, সেজন্য বিনা বাধায় ভোট দিতে পারে।